আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই দেখতেই পাচ্ছ এই টোটাল হোয়াইট বোর্ডে আমি পুরো লজিক গেট, তোমাদের যে 7 প্রকার লজিক গেট আছে পুরোটাই আমি একসাথে উপস্থাপন করছি। সব লজিক গেট একসাথে উপস্থাপন করছি এবং আজকের এই ক্লাসটি তোমরা যদি মনোযোগ সহকারে করতে পারো, আজকের এই এক ক্লাসে ইনশাআল্লাহ লজিক গেট রিলেটেড সকল সমস্যার সমাধান হয়ে যাবে। সুতরাং তোমরা একটু মনোযোগ সহকারে এই লজিক গেটের উপর ক্লাসটি করো। তোমরা যারা লজিক গেট নিয়ে সমস্যায় ভুগতেছো, এক ক্লাসে লজিক গেটের কোনো সমস্যা থাকবে না। আমার উপর বিলিভ করো, ট্রাস্ট মি, I will ensure you that every logic gate is clear in this class. Okay? So logic gate নিয়ে আমরা শুরু করি। সুতরাং প্রথমে লজিক গেট নিয়ে আলোচনা করতে হলে আমাদেরকে জানতে হবে লজিক গেট কেন ব্যবহার করা হয়। লজিক গেট সাধারণত আমরা ইলেকট্রনিক সার্কিটে ব্যবহার করে থাকি এবং এই টোটাল লজিক গেট কত প্রকার বলো তো? 7 প্রকার। লজিক গেট কত প্রকার? 7 প্রকার। 7 প্রকার লজিক গেট আছে। তার 7 প্রকার লজিক গেটের মধ্যে প্রথমত রয়েছে মৌলিক লজিক গেট। কি গেট? মৌলিক গেট। তাহলে মৌলিক গেট কত প্রকার? মৌলিক গেট 3 প্রকার। নিশ্চয়ই আমার কথা বুঝতে পারতেছো। মৌলিক গেট কত প্রকার বলো তো? 3 প্রকার। এক নম্বরে কি রয়েছে বলো তো? এক নম্বরে রয়েছে অ্যান্ড গেট। এক নম্বর মৌলিক গেট কি? অ্যান্ড গেট। দেখো এই পাশে আমি দিয়েছি মৌলিক গেট, এই পাশে দিয়েছি কি গেট? সর্বজনীন গেট। আমরা সিকোয়েন্স অনুযায়ী করব। প্রথমত সর্বজনীন গেট বুঝতে হলে বা আরো লজিক গেট বুঝতে হলে তোমাকে আগে ভালো করে মৌলিক গেট সম্পর্কে জানতে হবে। তো মৌলিক গেটের ক্ষেত্রে দেখো প্রথমতই অ্যান্ড গেট। অ্যান্ড গেট মেইনলি কিসের কাজ করে? অ্যান্ড গেট গুণের কাজ করে থাকে। অ্যান্ড গেট কিসের কাজ করে থাকে বলো তো? গুণের কাজ করে থাকে। তাহলে দেখো অ্যান্ড গেটের চিত্র কিরকম হবে? যখন দেখবা এ এবং বি দুইটা চলক যদি আমরা নেই, দেখো এ এবং বি যদি দুইটা চলক নেই, এ এবং বি কে যদি ডি আকৃতির একটা চিত্র থাকে তাহলে অলওয়েজ এটা গুণ করবে। এই চিত্র যেখানেই দেখবা বুঝতে পারবা যে লজিক গেটের একটা ফাংশনাল চিত্র ডি এর মতন। এ বি ইনপুট নিয়েছে, এ বি কে কি করছে? আউটপুট হিসেবে গুণ বাহির করছে। দেখো এ আর বি, এ ইনটু বি। তার মানে অ্যান্ড গেট কিসের কাজ করে? গুণের কাজ করে। তাহলে এ বি যদি ইনপুট নেই, আউটপুট হিসেবে কি পাইছি বলো তো? এ ইনটু বি। এক্স ইজ ইকুয়াল টু ফলাফল ধরা হচ্ছে। এখন যদি এখানে এ বি পরিবর্তে যদি পি কিউ থাকতো, চলক তো পরিবর্তনশীল, চলক চেঞ্জ হতে পারে, তাহলে এখানে কি নিতাম বলো তো? পি আর, এখানে যদি পি আর কিউ ইনপুট নিতাম তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল টু পি ইনটু কি হতো? কিউ হতো। ইজ ইট ক্লিয়ার? তার মানে অ্যান্ড গেটের চিত্র আমরা বুঝতে পেরেছি যে প্রথমটাতে একটু সময় নিচ্ছে, পরেগুলো বুঝতে ইজিলি হয়ে যাবে যদি প্রথমটা ভালো করে বোঝো। ওকে, তাহলে দেখো এক্স ওয়াই নিলে এক্স ওয়াই আউটপুট পেতাম। যদি আরো 4টা চলক থাকতো, এক্স ওয়াই জেড এবং কিউ, এই ডি এর মতো যদি থাকতো, মাঝখানে যদি আরেকটা চলক থাকতো, মনে করো এম, তাহলে কি হতো? এম, পি, এম এবং কিউ, 3টা গুণ হতো। আমার কথা কি বুঝতে পারছো? অ্যান্ড গেট গুণের কাজ করে। তার মানে চলক একাধিক হতে পারে। এখন দেখো এই যে অ্যান্ড গেট, এটা হলো অ্যান্ড গেটের চিত্র। দ্বিতীয় নাম্বার কি গেট বলো তো? অর গেট। আমরা সত্য সারণী বুঝবো। দ্বিতীয় নাম্বার হলো অর গেট। মৌলিক গেট 1 নম্বর পেলাম অ্যান্ড গেট। দ্বিতীয় নাম্বার কি গেট বলো তো? অর গেট। অর গেট সাধারণত যোগের কাজ করে। তার মানে যে লজিক সার্কিট দ্বারা যোগের কাজ সম্পন্ন হয় তাকে কি বলা হয়? অর গেট বলা হয়। যে লজিক সার্কিট দ্বারা গুণের কাজ সম্পন্ন করা হয় তাকে কি বলা হয়? অ্যান্ড গেট বলা হয়। ইজ ইট ক্লিয়ার? তাহলে দেখো অর গেটের চিত্র কিরকম? এ এবং বি ইনপুট নিব, নেওয়ার পরে যদি চিত্রটা আমরা এইরকম হয়, ঠিক আছে, একটু মনে করো যে আমরা ধনুকের মতো যদি হয়, তাহলে দেখবো এটা অর গেট। আর অর গেট সবসময় যোগের কাজ করে। এ বি ইনপুট নিয়েছি, এ প্লাস বি আউটপুট পেয়েছি। তার মানে পরীক্ষায় যে চিত্র, এই চিত্র যদি দেখে থাকো, যেখানেই দেখবা এই চিত্র যদি পাও তাহলে এটা যোগের কাজ করবে। এটা কিসের কাজ করবে বলো তো? যোগের কাজ করবে। ক্লিয়ার? তাহলে আমরা 1 নাম্বার পেলাম অ্যান্ড গেট গুণের কাজ করে, অর গেট এই চিত্র কিসের কাজ করে? যোগের কাজ করে। চিত্র অর গেট, চিত্র অ্যান্ড গেট। আমরা সত্য সারণী নিয়ে আলোচনা করব। এইবারে দেখো 3 নাম্বার মৌলিক গেট হলো নট গেট। 3 নাম্বার মৌলিক গেট কি গেট বলো তো? নট গেট। তাহলে নট গেট কিসের কাজ করে? নট গেট পূরকের কাজ করে। নট গেট কিসের কাজ করে বলো তো? পূরকের কাজ করে। তার মানে মৌলিক গেট হলো অ্যান্ড গেট, অর গেট এবং কি গেট? নট গেট। এই দুইটা হলো সর্বজনীন গেট, ন্যান্ড গেট আর নট গেট। এটা নিয়ে আমরা আলোচনা করতেছি, আসতেছি সামনে। একটু ধৈর্য সহকারে দেখো, যদি শেষ পর্যন্ত দেখো ইনশাআল্লাহ লজিক গেট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। একটু ধৈর্য সহকারে, যে কোনো কিছু শিখতে হলে মনোযোগ সহকারে শিখতে হয়। আমরা যেহেতু ফ্রি ক্লাসগুলো নিয়ে থাকি, সুতরাং একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখো, মনোযোগ সহকারে দেখো। ইনশাআল্লাহ এই লজিক গেট বলো, সংখ্যা পদ্ধতি বলো, HTML বলো, আমি সি প্রোগ্রামিং বলো, সবগুলো স্পেসিফাই করে ধারাবাহিকভাবে তোমাদেরকে ক্লাস আপলোড করব। এবং তোমরা তো আমার ক্লাসগুলোতে কমেন্টস করো না, কমেন্টস করে জানাবা তোমরা কেমন বুঝতে পারতেছো না পারতেছো না।
ঠিক আছে, তাহলে আমরা ঠিক আছে আরো ইন্সপায়ার্ড হই, অনুপ্রাণিত হই, যে তোমরা কমেন্টস করো, যে সুন্দর সুন্দর কমেন্টস দেখে আমরা অনুপ্রাণিত হই, আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য ফ্রিলি তৈরি করি, বুঝতে পেরেছো? আর যদি মনে করো ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে তোমরা পরবর্তীতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সহজেই পেয়ে যেতে পারো। ওকে, দেখো আমরা দেরি না করে শুরু করি। দেখো এখানে নট গেট, তাহলে আমরা এক নম্বর পেলাম অ্যান্ড গেট, অর গেট এবং কি গেট, নট গেট। এই তিনটাকে বলা হয় মৌলিক গেট। এই তিনটাকে কি বলা হয়? মৌলিক গেট বলা হয়। তাহলে নট গেট কিসের কাজ করে? এই দেখো নট গেটের চিত্রটা দেখো, নট গেট হলো পূরকের কাজ করে। পূরক মানে উল্টানোর কাজ। পূরকের আরেক নাম আমরা বলতে পারি উল্টানো। পূরকের আরেক নাম কি বলতো? উল্টানো। তার মানে উল্টানোর কাজ করে থাকে। কিসের কাজ করে থাকে বলতো? উল্টানোর কাজ করে থাকে। তার মানে কিরকম? যদি এ ইনপুট নেই, নট গেট সবসময় একটি ইনপুট নেয়। কয়টি ইনপুট নেয়? একটি। যদি এ ইনপুট নেই, যদি এ ইনপুট নেই, তাহলে কি পাবো? এ নট পাবো। এই দেখো এ ইনপুট নিয়েছি, এর উপরে কি পাইছি? নট। এটাকে বলা হয় এ নট বা এ বার বা এ প্রাইম, যেটাই বলো বলতে পারবা। তাহলে x ইকুয়াল টু আমরা এ নট পাবো। যদি বি ইনপুট নিতাম, সাপোজ ধরো বি, এই দেখো নট গেটের চিত্রটা এরকম হবে, তাহলে কি পাতাম? বি বার পাতাম। আমার কথা কি বুঝতে পেরেছো? এবার দেখো আমরা, এটা হলো কিসের চিত্র? নট গেটের চিত্র। তার মানে আমরা তিনটা মৌলিক গেট সম্পর্কে জানলাম। এখন দেখো বোঝো, নট গেট এই গোলটা থাকার কারণে এখানে নট গেটের উপরে বার হয়েছে বা প্রাইম হয়েছে বা নট হয়েছে। এখন দেখো আমরা সত্যক সারণী বোঝার চেষ্টা করি। সত্যক সারণী আমরা কিভাবে করব? সত্যক সারণী বোঝার আগে আমি সর্বজনীন গেট সম্পর্কে একটু ধারণা দিই। দেখো আমরা মৌলিক গেট পেলাম এন্ড, অর এবং নট। এবার সর্বজনীন গেট কয় প্রকার? দুই প্রকার। সর্বজনীন গেট কত প্রকার? দুই প্রকার। তাহলে এখানে সর্বজনীন গেট একটা হলো ন্যান্ড গেট, আর একটা কি গেট বলতো? নর গেট। হ্যাঁ, তাহলে মোট কত প্রকার? তিন প্রকার, আর দুই প্রকার পাঁচ প্রকার। আরো দুই প্রকার গেট আছে, এখানে ধরে নাই, সেটা আমরা শিখবো। মোট পাঁচ প্রকার হয়েছে, সাত প্রকার টোটাল গেট। টোটাল কত প্রকার? সাত প্রকার। সাত প্রকারই আমরা শিখবো। আর দুই প্রকার হলো এক্স অর গেট একটা রয়েছে, আর একটা এক্স নর। একটা এক্স অর আর একটা কি? এক্স নর। এটা আমরা শিখবো ইনশাআল্লাহ, ধৈর্য সহকারে দেখতে থাকো। তাহলে দেখো এন্ড গেট, ন্যান্ড গেট। সর্বজনীন গেট কি পেলাম? ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেটে দেখো এখানে কি আছে? ন্যান্ড গেট। যদি আমরা এন বাদ দিই, ন্যান্ড গেট সর্বজনীন গেট মানে ইউনিভার্সাল, সকল গেট বাস্তবায়ন করা যায়, সকল গেট তৈরি করা যায়। তাহলে ন্যান্ড গেট, তাহলে ন্যান্ড গেটের যদি আমরা এন বাদ দেই, তাহলে কি থাকে বলতো? অ্যান্ড থাকে। তার মানে অ্যান্ড আর এন এর নট, অ্যান্ড প্লাস নট গেট দ্বারা কোন গেট তৈরি হয়? ন্যান্ড গেট তৈরি হয়। অ্যান্ড প্লাস নট, তার মানে দেখো মৌলিক গেট আমরা শিখছি, এই জন্য আমরা সর্বজনীন গেটও পারতেছি। তাহলে অ্যান্ড গেট কোনটা? অ্যান্ড গেট হলো গুণের কাজ করে। দেখছো এটা হলো অ্যান্ড গেট। দেখো এই যে অ্যান্ড গেট চিত্রটা দেখো, এটা অ্যান্ড এর মতো আছে না? দেখো এটা কোন গেট? অ্যান্ড গেট। এই অ্যান্ড এর সাথে দেখো অ্যান্ড গেট গুণের কাজ করে। তার মানে এ বি ইনপুট নিয়েছি, এ ইনটু বি হয়েছে। এবার অ্যান্ড এর সাথে দেখো নট গেট, কোন গেট যুক্ত হয়েছে? নট গেট। তাহলে সর্বজনীন গেট হয়ে যাচ্ছে। তাহলে দুইটা গেটের সমন্বয় অ্যান্ড প্লাস নট, অ্যান্ড প্লাস নট ইজ ইকুয়াল টু ন্যান্ড। তাহলে অ্যান্ড গেট পাইছি, আর এ বি এই দুটাকে গুণ করছি, তার উপরে বার দিয়েছি, কি হয়ে গেছে? ন্যান্ড গেট হয়ে গেছে। তার মানে এ আর বি ইনপুট নিয়েছি, এ বির উপরে বার দিয়েছি, কোন গেট হলো বলতো? ন্যান্ড গেট হয়ে গেছে। আমার কথা কি বুঝতে পারছো? তার মানে এই যে দেখো ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা অ্যান্ড, এটা হলো অ্যান্ড, আর এর সাথে এই দেখো নট গেটের এই ছোট বৃত্তটা যদি আমরা এখানে অ্যাড করে দিই, তাহলে অ্যান্ড প্লাস নট, এটা হলো অ্যান্ড আর এটা হলো নট। বুঝতে পেরেছো? তাহলে অ্যান্ড প্লাস নট ইজ ইকুয়াল টু ন্যান্ড হয়ে গেছে। তার মানে অ্যান্ড গুণের কাজ করছে, তারপরে কি দিয়েছে? বার দিয়েছে। বুঝতে পেরেছো? এরপর একটা আসো নর গেট। তাহলে সেম ভাবে নরের যদি এন বাদ দেই, তাহলে কি থাকে বলতো? অর গেট। কি গেট থাকে? অর গেট। তাহলে দেখো অর গেটের চিত্রটা দেখো, এই অর গেট বসাইছি। তাহলে অর প্লাস নট ইজ ইকুয়াল টু নর গেট। অর প্লাস নট ইজ ইকুয়াল টু কি গেট হয়? নর গেট হয়। তার মানে যে লজিক গেট অর এবং নট গেটের সমন্বয়ে গঠিত, তাকে আমরা কি বলে থাকি? নর গেট বলে থাকি। তাহলে এখানে দেখো আমরা কিভাবে অ্যানসারটা করব? এ আর বি প্রথমে যোগ করবে, এ প্লাস বি। এ প্লাস কি পেলাম? বি পেলাম। এ প্লাস বি এর সাথে নট গেট অ্যাটাচ করা হয়েছে, এটা নট গেট অ্যাটাচ করা হয়েছে। তাহলে এ প্লাস বি, তারপরে প্রাইম চলে আসবে, হোল প্রাইম বা নট। বুঝতে পেরেছো নিশ্চয়? তার মানে দেখো আমরা টোটাল 5টা গেট কিন্তু শিখে ফেলাইছি চিত্রগুলো। তাহলে চিত্র দেখেই আমরা বুঝে ফেলবো যেটা অ্যান্ড গেট, এটা অর গেট, এটা নট গেট, এটা ন্যান্ড গেট, ডি এর সাথে 0 আছে, এটা হলো ন্যান্ড গেট, আর এটা কোন গেট? নর গেট। বুঝতে পারছো এই পর্যন্ত? ক্লিয়ার? এবার আসো সত্যক সারণী নিয়ে। সত্যক সারণী কাকে বলা হয়? সত্যক সারণীতে ইনপুট এবং আউটপুটের মান প্রমাণ করা হয়। ইনপুট এবং আউটপুটের কি প্রমাণ করা হয়? মান প্রমাণ করা হয়। ঠিক আছে, সম্ভাব্য ফলাফল দেখানো হয়। এগুলো হলো ইনপুট, এগুলো কি? ইনপুট, আর এটা কি?
আউটপুট। ইনপুট এবং কি আউটপুট। তার ইনপুট নেওয়ার ক্ষেত্রে দেখো আমরা দুইটি চলক যদি ইনপুট নেই, এ নিয়েছি আর বি নিয়েছি, দেখো এখানে আমরা এ নিয়েছিলাম আর কি নিয়েছিলাম, বি নিয়েছিলাম। তাহলে এ আর বি যদি ইনপুট নেই তাহলে ছক পাবো, দুইটা যদি ইনপুট নেই তাহলে ছক পাই চারটা, 1 2 3 4। তাহলে ইনপুটের ক্ষেত্রে প্রথমে দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা কি হবে 1 হবে, তারপর একটা 0 একটা কি হবে 1 হবে। এবার গুণের ক্ষেত্রে গুণের রুলস হলো যখন আমরা এন্ড গেটের ক্ষেত্রে গুণ করব 0 * 0 ফলাফল কি পাবো 0 পাবো। পরীক্ষায় কিন্তু এই সত্য সারণীটা দেয়া থাকবে, দিয়ে বলবে এটা কোন লজিক গেটকে সমর্থন করে ব্যাখ্যা করো। তার মানে এভাবে তোমাকে দেখতে হবে 0 আর 0 গুণ করে 0 হয়, 0 1 গুণ করে কি হয় 0 হয়, 1 0 গুণ করে কি হয় 0 হয়, 1 1 গুণ করে কি হয় 1 হয়। তার মানে এটা এন্ড গেটকে সমর্থন করে। এই সত্য সারণী কোন গেটকে সমর্থন করে বলো তো, এন্ড গেটকে সমর্থন করে। তার মানে ইনপুট নেওয়ার ক্ষেত্রে সব ক্ষেত্রে সেম। দেখো প্রথম ইনপুট দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এই ক্ষেত্রেও অর গেটের ক্ষেত্রে দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। ইনপুট সব সেম, এটা হলো ইনপুট। দেখো সব ইনপুট গুলো সেম, সব ইনপুট গুলো এ বি, দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1। সব ইনপুট কিন্তু নেওয়ার সিস্টেম সেম, ঠিক আছে। যদি তিনটা হতো, যদি কি হতো বলতো, তিনটা ইনপুট হতো এ বি সি, তাহলে এটা কোন সূত্রের উপর ডিপেন্ড করে, এটা হলো 2 এর পাওয়ার 3, তখন হতো 8টা ছক। কয়টা ছক হইতো 8টা ছক হইতো, বুঝতে পারছো। যেহেতু দুইটা ইনপুট দেখো এ আর বি, সুতরাং 2 টু দি পাওয়ার 2, সুতরাং 4টি ছক। কয়টি ছক হচ্ছে 4টি ছক, বুঝতে পারছো। ওগুলো ধারাবাহিকভাবে আপডেট ক্লাসে আমরা আসবো, এই জন্য 4টি ছক 1 2 3 4। যদি 3টি হতো তাহলে আমরা 8টা ছক নিতাম, 2 এর পাওয়ার 3 মানে 8টা, বুঝতে পারছো। তাহলে গুণের ক্ষেত্রে এটা বুঝছো। এবার দেখো আমরা লজিক্যাল সার্কিট, এই দেখো সুইচিং সার্কিট, এটা হলো এন্ড গেটের সুইচিং সার্কিট। এটা কি কোন গেটের সুইচিং সার্কিট, এন্ড গেটের ক্ষেত্রে দেখো এই যে আমাদের যখন আমরা দুইটা সুইচ নিয়েছি, এ সুইচ নিয়েছি আর কি সুইচ নিয়েছি বলতো বি সুইচ। একটা হলো দেখো আমরা ব্যাটারি নিয়েছি, আমরা সুইচিং সার্কিট দিয়েও থাকতে পারে পরীক্ষায়। এইরকম সুইচিং সার্কিট যদি পেয়ে থাকো তাহলে এটা কোন গেটকে সমর্থন করবে, এন্ড গেটকে সমর্থন করবে। কারণ কি যদি দুইটা সুইচই দেখো, এখানে আমরা মনে করো সাপোজ এখানে একটা আমরা ব্যাটারি নিয়েছি, এখানে একটা ব্যাটারি প্লাস সাইড আর একটা ঋণাত্মক। ব্যাটারি প্লাস সাইড দেখো এটা একটা বাল্ব ধরো, এই বাল্বে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তো এখানে নেগেটিভ সাইড এখানে একটা রোধ দেওয়া হয়েছে, রোধ দেওয়া নেগেটিভ এখানে বিদ্যুৎ এসে এখানে দুইটা সুইচ দেওয়া হয়েছে, একটা এ সুইচ আর একটা কি সুইচ বলতো বি সুইচ। দেখো সুইচিং সার্কিটটা একটু বোঝার চেষ্টা করো। সুইচিং সার্কিট যখন তুমি অঙ্কন করবে, অঙ্কন করার সময় একটু খেয়াল করে অঙ্কন করবে। সুইচিং সার্কিট আমরা কিভাবে অঙ্কন করি, দেখো আমরা সাপোজ একটা ব্যাটারি নিতে পারবো, এটা প্লাস সাইড আর এটা মনে করো মাইনাস সাইড, ঠিক আছে। আবার মনে করো আরো নিতে পারবা, নেওয়ার পর এখানে আমরা রোধ দেই, রোধ দেওয়ার পর এই দেখো আমরা একটা এ সুইচ নিয়েছি আর একটা কি সুইচ নিয়েছি বি সুইচ, আর এখানে আমরা একটা বাল্ব দিয়েছি। দেখো আমরা একটা কি দিয়েছি বাল্ব দিয়েছি। এখন এই এ সুইচ আর বি সুইচ দিয়ে সত্যক সারণী আমরা প্রমাণিত করব। কি প্রমাণিত করব বলতো, সত্যক সারণী প্রমাণ করব। তাহলে দেখো এ সুইচ এটা হলো 0, এ সুইচে 0 বি সুইচে 0, এ সুইচ 0 বি সুইচে কি বলতো 0। তাহলে এ সুইচ আর বি সুইচ যদি অফ থাকে, দুইটাই যদি অফ থাকে, তাহলে বাল্ব কি জ্বলবে, বাল্ব কি জ্বলবে। দেখো ব্যাটারি থেকে বিদ্যুৎ তো যেতে হবে বাল্ব পর্যন্ত, তাই না, বিদ্যুৎ তো ব্যাটারি বা ইয়ে পর্যন্ত যেতে হবে আমাদের বাল্ব পর্যন্ত। তাহলে এ সুইচ দেখো এটা কিন্তু প্লাস সাইড, ঠিক আছে, পজিটিভ কিন্তু বিদ্যুৎ বাল্ব পর্যন্ত আসছে, বাট নেগেটিভ এসে ক্ষেত্রে এখানে দুইটা সুইচ, এখন দুইটাই অফ, এ সুইচ অফ বি সুইচ অফ। এ থেকে বিদ্যুৎ কি এই পাশে আসবে যদি অন না করি, যদি অন করি দুইটাই দেখো দুইটাই 0। এই যেমন বাল্বটা 0 মানে হলো অফ, 0 মানে কি অফ, আর 1 মানে অন, সুইচ কি অন বা বাল্ব জ্বলতেছে। তাহলে দেখো দুইটা সুইচ অফ, দুইটা সুইচ অফ, এটা অফ এটা অফ, বাল্ব কি এই পর্যন্ত আসবে, আসবে না, তখন দেখো লাইটও কিন্তু অফ। ক্লিয়ার। এবার দেখো এ সুইচ অফ, এ সুইচটা কি অফ, বি সুইচ কি অন, বি সুইচ অন, এ সুইচ অফ মানে অফ, এখান থেকে বিদ্যুৎ অন মানে কি এটার সাথে এই বিদ্যুৎ এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে, এবার অন করলে বিদ্যুৎটা এখানে টাচ লাগবে, এই পর্যন্ত চলে আসবে। বাট অফ মানে কি বিদ্যুৎ কি এই পাশে আসতে পারবে, এই পাশে কি বিদ্যুৎ আসতে পারবে, ইজ ইট পসিবল না। অফ মানে এখানে 0, এই পাশে বিদ্যুৎ আসতেছে না। এটা অন করে দিলেও কি বিদ্যুৎ এই পর্যন্ত আর আসবে, বিদ্যুৎ এখানেই অফ হয়ে আছে, তার মানে লাইট তখন জ্বলবে না, দেখো এই জন্য 0 হয়ে আছে। আমার কথা কি বুঝতেছো। এবার দেখো পরের বারে আসো, পরেরটায় আসো, একটা সত্য সারণী বুঝলে বাকিগুলো ইজি হয়ে যাবে। পরেরটার ক্ষেত্রে দেখো একটা 1 আর একটা কি 0, তাহলে এইটা 1 করে দিলাম, এটা অন, এটা 1, এর মান 1 আর বি এর মান মনে করো 0। বিদ্যুৎ কি এই পর্যন্ত আসবে, বিদ্যুৎ দেখো এই পর্যন্ত আসতেছে, ব্যাটারি দিয়ে বিদ্যুৎ এই পর্যন্ত আসলে, এটা 1 করে দেওয়া হয়েছে মানে এটা অন, এটা হলো অন।
এটা অন করে দিলাম, এই পর্যন্ত বিদ্যুৎ আসলো, এটা 0, বি 0, বির মান কি আছে এখানে 0 মানে অফ, অফ মানে কি বিদ্যুৎ এখানে আসবে, আর এখানে টাচ না করলে অন যদি না করে এই পর্যন্ত আসবে না, দেখো আবারও 0 মানে লাইট জ্বলতেছে না। ক্লিয়ার? তার মানে সত্য সারণীর সাহায্যে আমরা সুইচিং সার্কিট প্রমাণ করতেছি। পরেরটা দেখো, এটাও 1, এটাও কি 1, দুইটাই কি হয়ে আছে 1 হয়ে আছে, তার মানে এই সুইচে অন, এই সুইচে অন। দেখো এইটার বিদ্যুৎ এই পর্যন্ত এসে ব্যাটারি মানে বাল্বে পৌঁছাচ্ছে, এই বিদ্যুৎ নেগেটিভ সাইড এটা 1 করে দেওয়া আছে, এটাও কি 1, দুইটা সুইচে অন করে দেওয়া আছে এই পর্যন্ত বাল্ব। তখন বাল্ব কি দুই পাশে যদি বিদ্যুৎ পেয়ে যায় তখন বাল্ব জ্বলবে না জ্বলবে না, ফ্যান ঘুরবে না ঘুরবে না, অবশ্যই ঘুরবে, এই জন্য 1। বুঝতে পেরেছো? তার মানে অ্যান্ড গেটের ব্যবহার, তার মানে সত্যক সারণীর সাহায্যে আমরা, এটা হলো সুইচিং সার্কিট। এটা কি সার্কিট বলো তো? সুইচিং সার্কিট আমরা কি করতে পারবো? প্রমাণ করতে পারবো। আমার কথা কি বুঝতে পারছো? অনুরূপভাবে অর গেটের ক্ষেত্রে সেম, অর গেটের ক্ষেত্রে যদি একটা 1 থাকে, মাথায় রাখবো অর গেটের সংজ্ঞা হলো যদি একটা 1 থাকে, অর গেটের ক্ষেত্রে একটি 1 থাকলে আউটপুট 1 হবে, একটি 1 ইনপুট থাকলে আউটপুট কি হবে? 1 হবে। ওকে, তাহলে দেখো অর গেটের ক্ষেত্রে দেখো আমরা সেম ভাবে ইনপুট বসে a b নিলাম, তারপর x a + b, তাহলে কি দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তাহলে 0 আর 0 যোগ করলে কি হবে? 0 হবে, 0 1, একটা সুইচ অন, তার মানে এখানে লাইট অন। এখানে কিন্তু বাইনারি যোগ হচ্ছে না, বাইনারি যোগ কিন্তু এটা না, এটা হলো লজিক্যাল যোগ। তাহলে একটা সুইচ অন, এটা সুইচ অফ, এটা অন, একটা অন হলে বাল্ব জ্বলবে, আর একটা 1 আছে বাল্ব জ্বলবে, দুইটা অন, সব সুইচ অন আছে, তাহলে বাল্ব তো অবশ্যই জ্বলবে। 1 + 1 = 1। তাহলে দেখো এটার মাধ্যমে এবার প্রমাণ করো। সত্য সারণী যদি আমরা প্রমাণ করতে চাই, সত্য সারণীর সাহায্যে সুইচিং সার্কিট তুমি একটা বাল্ব জ্বালাতে চাও বা ফ্যান ঘোরাতে চাও বা কম্পিউটার চালাতে চাও, তাহলে কি দুইটা সুইচ দেখো এই যে এটা বক্সের মতন, তারের উপরে যদি বক্সের মতো চিত্রটা হয় তাহলে এটা অর গেটের চিত্র, আর এটা যদি সমান্তরাল ভাবে থাকে, ঠিক আছে, তখন সেটা কি হবে? সেটা কি হবে বলতো? সেটা হলো অ্যান্ড গেটের চিত্র। দেখো এখানে দেখো একটু বোঝো, যখন আমরা অ্যান্ড গেটের, দেখো এই অ্যান্ড গেটের উপরে আছে সুইচিং সার্কিটটা উপরে, এটা যখন ভিতরে চলে আসবে, এটা যখন ভিতরে আসবে তখন সেটা কোন গেটের চিত্র? ন্যান্ড গেটের চিত্র। এই অ্যান্ড গেট উপরে আছে, এটা ভিতরে চলে আসলে এটা কোন গেটের চিত্র? ন্যান্ড গেটের। আর উপরে বক্স আছে, বক্সেরটা ভিতরে, বক্স যদি ভিতরে চলে আসে এটা হলো নর গেটের চিত্র। মানে দেখো অ্যান্ড এর সাথে ন্যান্ড এর সম্পর্ক, অ্যান্ড দেখো জাস্ট শুধুমাত্র অ্যান্ড এর বিপরীতটা, অ্যান্ড এর দেখো অ্যান্ড এর চিত্রটা উপরে আর এটা হলো ভিতরে, অর এর উপর হলো উপরে আর নরের ক্ষেত্রে এটা হলো ভিতরে। মনে রাখার সহজ কৌশল, বুঝতে পেরেছো? এভাবে সহজেই মনে রাখতে পারবা। তাহলে আমরা কোথায় ছিলাম? 0 আর 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে কি হবে? 1 হবে। এবার দেখো আমরা এই সার্কিট দিয়ে প্রমাণ করার চেষ্টা করি। তাহলে সার্কিট দিয়ে যখন প্রমাণ করব তখন কিভাবে করতে পারবো বলো তো? 0 আর 0 দুইটা সুইচই দেখো বিদ্যুৎ, দেখো এখানে ব্যাটারি মনে করো প্লাস আর এই পাশে মনে করো মাইনাস, বিদ্যুৎ এই বাল্ব পর্যন্ত আসতেছে, একটা বাল্ব রাখছি আমরা, বাল্বের দুইটা সাইড থাকে, এটা তো আমরা অবশ্যই জানি। তাহলে প্লাস দেখো এখন এই নেগেটিভ সাইডে দুইটা সুইচ রাখা হয়েছে, একটা এ সুইচ সাপোজ আর একটা হলো বি সুইচ। এখন এ সুইচ অফ, বি সুইচ অফ, দেখো বিদ্যুৎ কিন্তু এই পর্যন্ত আসছে, দুইটা সুইচ অফ, বিদ্যুৎ কিন্তু এই পর্যন্ত আসবে, এটা কিন্তু চলে আসছে, বাট এই পাশ থেকে দুইটা সুইচ যদি অফ থাকে এই বিদ্যুৎ এই পাশে আসবে না, এই পাশে আসবে না, মানে এখানে আসবে না, তখন লাইট অফ। 0 মানে কি? অফ। বুঝতে পেরেছো? আর 1 এবার পরেরটা দেখো, যদি 0 একটা 0, এ অফ, বাট বি 1 করে দিয়েছি, বি 1, তাহলে এই দেখো 1 আমরা যখনই করলাম তার মানে এখানে অন করে দিলাম, তাহলে উপরতে বিদ্যুৎ যেতে পারতেছে না, এ সুইচ অফ, এ অফ, বাট এটা 1 করে দিয়েছি মানে অন করছি, 1 মানে কি? অন করে দিয়েছি, তাহলে দেখো এই দিক দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয়, এই পর্যন্ত আসবে না এই দিক দিয়ে, তাহলে দেখো লাইটটি তখন জ্বলবে অন, দেখো আউটপুটে কিন্তু অন হচ্ছে। বুঝতে পেরেছো আমার কথা? শুধুমাত্র একটু ঠান্ডা মাথায় ভাববা, একটু মনোযোগ সহকারে ভাবো, তাহলে দেখবে ইজিলি পারবা। এবার দেখো এ সুইচ অন, উপরটা আমরা অন করতেছি আর নিচেরটা অফ, বি সুইচ অফ, বি সুইচ আমরা অফ করতেছি, তাহলে উপরটা 1 নিচেরটা 0, তাহলে দেখো উপর দিয়ে বিদ্যুৎ যাবে না দেখো অন, তার মানে একটা। এবার দুইটা সুইচ, এটা 1 এটাও কি 1, তাহলে দুইটা সুইচ যদি অন করে দিই তাহলে বিদ্যুৎ তো অবশ্যই বাল্ব পর্যন্ত যাবে, আর বাল্ব পর্যন্ত যদি নেগেটিভ পজিটিভ দুইটাই যায় বাল্বটা জ্বলবে যদি ভালো হয় বাল্ব। আমার কথা কি বুঝতে পেরেছো? তার মানে আমরা এভাবে সত্য সারণীর সাহায্যে আমরা সুইচিং সার্কিট প্রমাণ করতে পারবো। যদি এভাবে প্রমাণ করতে পারো মানে তোমার অঙ্ক ঠিক আছে। আর পরীক্ষায় জাস্ট এটা দেওয়া থাকবে, দিয়ে বলবে এটা কোন লজিক গেটকে সমর্থন করে ব্যাখ্যা করো, তখন তোমাকে অর গেটের সংজ্ঞা দিতে হবে, তারপর চিত্র আঁকাতে হবে, সত্য সারণী আঁকাতে হবে, গতে পড়বে 3 মার্ক।
1 মার্ক 2 মার্ক 3 মার্ক, প্রত্যেকটা চিত্রের জন্য 1 মার্ক করে। বুঝতে পেরেছো? তার মানে অর গেট এবং এন্ড গেট ক্লিয়ার। এবার নট গেট, নট গেট জাস্ট পূরকের কাজ করে। কি কাজ করে? পূরকের কাজ। এ ইনপুট নিয়েছি, এর উপর নট, এ ইনপুট নিয়েছি, এর উপরে নট। তোমাদের ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টসগুলো আমাকে অনুপ্রাণিত করে এরকম সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে। নিশ্চয়ই বুঝতে পারতেছো, তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমাকে অনুপ্রাণিত করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তৈরি করতে। ওকে, এবার দেখো নট গেটের ক্ষেত্রে, নট গেটের ক্ষেত্রে আমরা কি পাবো? যখন এ ইনপুট নিব, এর উপরে নট পাবো। নট গেট সবসময় পূরকের কাজ করে। আর পূরক মানে উল্টানো, উল্টানো মানে বোঝায় যদি 1 ইনপুট নেই তাহলে 0 পাবো। যদি 1 ইনপুট নেই তাহলে কি পাবো বলো তো? 0। পূরক, এটা কি বলে? পূরক মানে এ ইনপুট নিলে এর উপরে নট, এটাই হলো পূরক। মানে এর মান যদি 0 হয়, এ নটের মান হবে 1। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা যদি এখানে আর একটা ইনপুট, এই তো আমাদের সূত্র, ছক কয়টা হবে? ইনপুট তো একটা, তাহলে 2 এর পাওয়ার 1, সুতরাং 2। তাহলে 0 আর 1, একটা 0 হবে আর একটা কি হবে? 1 হবে। এ যদি ইনপুট নেই, আউটপুট পাবো এ নট। তাহলে 0 ইনপুট নিলে 1, 1 ইনপুট নিলে 0। চিত্রটা হবে এইরকম, চিত্রটা হবে এইরকম। বুঝতে পারছো? যে আমরা দেখো এটা প্লাস সাইড আর এটা মাইনাস সাইড। এখন যদি এই মাঝখানে দেওয়া হয়েছে সুইচ, এখন প্লাস মাইনাস যদি আমরা অ্যাটাচ করে দেই, প্লাস মাইনাস যদি অ্যাটাচ করে দেই, তাহলে কি নেগেটিভ এই দিক থেকে পজিটিভ অ্যাটাচড হয়ে যাচ্ছে আর এই দিক থেকে নেগেটিভ অ্যাটাচড হয়ে যাচ্ছে। তাহলে কি জ্বলবে? বাল্ব তো বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি 1 করি, 1 যদি করে অন করে দেই, তাহলে কিন্তু বাল্ব জ্বলতেছে না। দেখো অন করে দিলে বাল্ব জ্বলবে, কারণ নেগেটিভ পজিটিভ এক হয়ে গেছে। কারণ বিদ্যুৎ তো সরাসরি চলে যাচ্ছে, বিদ্যুৎ তো সরাসরি পৌঁছে যাচ্ছে বাল্বের কাছে, তাই না? কিন্তু যদি অফ রাখি, যদি অফ রাখি, সুইচ যদি অফ রাখি, তাহলে কিন্তু বাল্ব জ্বলবে। মানে উল্টোটা কাজ। সুইচ যদি অন করি তাহলে অফ হবে, আর যদি আমরা কি করি? অফ করি, তাহলে কি হবে বলতো? অন হবে। ইজ ইট ক্লিয়ার? এটা কোথায় ব্যবহার করা হয় বলতো? ফ্রিজে ব্যবহার করা হয়। তোমাদের যাদের বাসায় ফ্রিজ আছে দেখবা যে ফ্রিজের নরমাল সেক্টরে যখন আমরা দরজাটা খুলি তখন ভিতরে বাল্ব জ্বলে ওঠে। যখন আমরা কি করি বলতো? যখন ফ্রিজের নরমাল সেক্টরে দরজাটা খুলি তখন বাল্ব জ্বলে ওঠে, আর যখন আমরা দরজাটা বন্ধ করি তখন ভিতরটাই কিন্তু বাল্ব অফ হয়ে যায়। আর সেখানে কোন গেট ব্যবহার করা হয়েছে? নট গেট ব্যবহার করা হয়েছে। বুঝতে পেরেছো? তার মানে এইভাবে আমরা লজিক গেটগুলো সমাধান করতে পারবো ইজিলি। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে দেখো এর পরবর্তীতে আমরা কি করব? এবারে দেখো আমরা লাস্ট অংশ, আমরা সর্বজনীন গেট, ঠিক আছে, আমরা ন্যান্ড গেট এবং নট গেট সম্পর্কে একটু বিস্তারিত জানবো। তাহলে ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা জানছি যে অ্যান্ড গেট এবং নট গেটের সমানে ন্যান্ড গেট তৈরি হয়, রাইট? তাহলে অ্যান্ড গেট, এই যে অ্যান্ড গেট এবং নট গেট, এ বি তারপরে বার হয়েছে। তাহলে এখানে সত্য সারি কিভাবে করব? জাস্ট দেখো এ বি অ্যান্ড গেট এই পর্যন্ত কিন্তু সেম। দেখো এই অ্যান্ড গেটের যে সত্য সারণী, এ বি ইনপুট নিয়েছি, দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এবার দেখো এ বি গুণ করছি, মানে 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করে 1, সরি 0 1 গুণ করে 0, 1 0 গুণ করে 0, 1 1 গুণ করে 1 হয়েছে। এবার দেখো আমরা কি করলাম? এন্ড, প্রথমে এন্ড মানে এ বি করলাম। এবারে এটাকে এ বি নট করতে হবে। x = ফলাফল, আমাদের পরীক্ষায় কিন্তু এটা দেওয়া থাকবে না, এই সফটওয়্যার দেওয়া থাকবে না, দেওয়া থাকবে ডিরেক্টলি এটা। তার মানে তোমাকে এটা দেখেই বুঝতে হবে, সত্য সারণী দেখেই বুঝতে হবে। তার মানে দেখো 0 কে উল্টিয়ে দিলে কি হয়? মানে 0 কে নট করতেছি। দেখো এন্ড প্লাস নট, নট মানে কি বললাম? পূরক, মানে উল্টাই দেওয়া। তাহলে 0 থাকলে এই আউটপুটকে উল্টাই দিবে। 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে কি? 0। মানে প্রত্যেকটা মানকে কি করেছে? উল্টাই দিয়েছে। এটা হলো আউটপুট। বুঝতে পেরেছো? তার মানে দেখো এই যে আমাদের এই অ্যান্ড গেটের এই চিত্রটা উপরে ছিল, এটা ভিতরে চলে আসছে। বুঝেছো? মানে প্রত্যেকটা ইনপুট যদি দেখো, এখানে দেখো এটা হলো পজিটিভ, তাই না? আর এটা নেগেটিভ। এখন যদি এই ভিতরে আছে মানে কি? সুইচগুলো যদি অন করে দেই, বুঝো, এটা অন করে দিলাম, এটা অন করে দিলাম, এই দেখো দুইটা সুইচ অন। আমাদের কিন্তু পরীক্ষা এটা থাকবে না, এই সব থাকবে না, এটা এই দুইটা থাকবে আর এটা থাকবে, এটাও দেওয়া থাকবে না, ডিরেক্টলি এক্স থাকবে। পরীক্ষায় এবি বার থাকবে না, এক্স থাকবে। তোমাকে এটা দেখেই বুঝতে হবে এটা কোন গেটকে সমর্থন করে। তার মানে দুইটা দেখো, যখন মাথায় রাখবা যে যদি ন্যান্ড গেটের ক্ষেত্রে একটা ইনপুট 0 হয়, ন্যান্ড গেটের ক্ষেত্রে কি হয়? একটা ইনপুট 0 হয়, তাহলে আউটপুট 1 পাবো। দেখো একটা ইনপুট 0, একটা 0 হয়েছে, মানে একাধিক 0 হতে পারে, বাট একটা 0 হলেই আউটপুট 1 পাবো। বাট যদি সবগুলোই 1 হয়, আরো আসতে পারে 4টা 5টা ইনপুট আসতে পারে, সবগুলোই যদি 1 হয় তাহলে আউটপুট কি পাবো? 0 পাবো। মানে 1 মানে কি বলতো? সবগুলো ইনপুট যদি সুইচ যদি অন করে দিই, দেখো এ সুইচ অন, বি সুইচ অন, এ অন বি অন, তাহলে নেগেটিভ পজিটিভ এক হয়ে গেছে, নেগেটিভ পাশে পজিটিভ, নেগেটিভ নেগেটিভ পজিটিভ এক হয়ে গেলে কি হয়? বাল্ব বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য জ্বলবে না। বুঝতে পারছো? এই জন্য দেখো 0। বাট যদি একটা সুইচ অফ রাখি, দেখো বি সুইচ মনে করো অফ, এই দেখো বি সুইচ অফ,
এ সুইচ অন করছি, দেখো তো ফাঁকা হয়ে গেছে না। অফ মানে কি ফাঁকা, নেগেটিভ পজিটিভ কি এক হতে পারবে? পারবে না। আর এই জন্য তখন বাল্বটি জ্বলবে, কারণ কি সরাসরি বাল্বের এই বিদ্যুৎ এই পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। নিশ্চয়ই বুঝতে পারতেছো আমার কথাগুলো, বুঝতে পারছো? এভাবে আমরা কি করতে পারি, এই সেম ভাবে অর গেটের বিপরীত হলো কি গেট? নর গেট। তাহলে অর গেটের দেখো, অর গেটের সত্য সারণী দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। আর দেখো এখানে 0 1 0 1, তাহলে এই পাশে দেখো 0 0 যোগ করে 0 0 1, একটা 1 থাকলেই অর গেটের ক্ষেত্রে কি হয়? 1 হয়। দেখো এখানে তিনটা 1 ইনপুট আউটপুট, এখানেও তিনটা 1। এই অর গেটের সাথে জাস্ট নট গেট যুক্ত করা হয়েছে, অর গেটকে উল্টাই দেওয়া হয়েছে। অর গেটের সাথে কি করা হয়েছে? নট গেট মানে উল্টাই দেওয়া হয়েছে, তার মানে অর গেটের মানটা উল্টিয়ে যাবে। এখানে যেমন এন্ড গেটকে উল্টাই দিলাম, 0 থাকলে 1, এবারে 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0। বুঝতে পারছো এই পর্যন্ত? এখন ওটাকে আমরা বর্তনীর মাধ্যমে দেখাতে পারবো। দেখো এই ক্ষেত্রে তাহলে আমি কি বলতে পারবো, দেখো পরীক্ষায় কিন্তু এটা থাকবে না, এই সবটা থাকবে না, পরীক্ষায় শুধু এখানে x দেওয়া থাকবে, মানে তোমাকে বুঝে নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো বলতে পারি এখানে যদি কি হয়, সবগুলো ইনপুটের মান যদি 0 হয় তাহলে আউটপুট 1 পাবো। সবগুলো ইনপুটের মান যদি 0 হয় তাহলে আউটপুট 1 পাবো। কোন গেটের ক্ষেত্রে? নর গেটের ক্ষেত্রে। দেখো সবগুলো ইনপুট 0 0 0 তখন 1 হয়েছে, বাট একটা যদি 1 আসে, একটা 1 আসলে আউটপুট কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। একটা 1 আসলে কিভাবে? দেখো আমরা এখানে যদি মিলাই, এটা পজিটিভ সাইড সুইচিং সার্কিট, বাল্ব, এটা মনে করো বাল্ব পজিটিভ। দেখো একটা যদি 1 হয়, এটা যদি 1 করি, এ সুইচ আর বি সুইচ, একটা যদি 1 করি তাহলে নেগেটিভ পজিটিভ কি এক হবে না? হবে না। আর তখন কি বাল্ব জ্বলবে? নেগেটিভ পজিটিভ আগে এক হয়ে গেলে জ্বলবে না। কিন্তু যদি দুইটাই অফ হয়, এটাও অফ এটাও অফ, এ সুইচ অফ বি সুইচ অফ, তাহলে নেগেটিভ পজিটিভ এক হতে পারবে না। বিদ্যুৎ এই পাশ থেকে ব্যাটারি থেকে চলে যাবে বা কারেন্ট থেকে চলে আসবে, এই পাশ থেকে চলে আসবে বাল্বে সরাসরি, আর বাল্বটা তখন জ্বলবে। আমার কথা কি বুঝতে পেরেছো? এভাবে আমরা কোন গেট, মৌলিক গেট এবং সর্বজনীন গেটের মধ্যে পার্থক্য দেখলাম। বুঝেছো? সহজেই, ঠিক আছে, এভাবে মনে রাখতে পারবা তুমি অত সহজেই। এখন তোমাদেরকে আমি একটা মানে মেইন শর্টকাট, মেইন এখান থেকে যেটা মেইন স্ট্রিম তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখো আমাদের কিন্তু মৌলিক গেট এবং তোমরা কিন্তু পরীক্ষায় একটু দেখো, ধৈর্য ধরো, দেখো আমি তোমাদেরকে একবার শর্টকাট একটা শিখিয়ে দিই, তোমরা মনে রাখতে পারবে। পরীক্ষায় তোমাদের মাঝে মাঝে এরকম হয়, ঠিক আছে? লাস্ট কি গেট বলো তো? লাস্ট দুইটি গেট আছে বিশেষ গেট, লাস্ট দুইটি গেট আছে কি গেট? বিশেষ গেট। তোমাদের আমি সবার শেষে, ভিডিওর শেষে একটা শর্টকাট দিব, এই শর্টকাটটা যদি শিখে রাখো, তোমাদের মানে সারণীতে সাজায় রাখবা বা টানিয়ে রাখবা, দেখবে তুমি সহজেই মানে পরীক্ষায় কমন পাবা ওখান থেকে। বিশেষ গেট হলো দুইটি বা দুই প্রকার। বিশেষ গেট কি প্রকার? দুই প্রকার। কি বললাম? একটা হলো এক্স অর গেট, একটা কি গেট বলো তো? এক্স অর গেট। এক্স অর গেট মানে কি? এক্স অর গেট বাট একটা স্পেশাল গেট, মানে বিশেষ গেট, এক্সক্লুসিভ গেট যাকে বলা হয়। তার মানে আমরা আউটপুট হিসেবে পাবো এ XOR বি, বা এটাকে ভাঙলে পাওয়া যায় এ বার বি প্লাস এ বি বার। বুঝেছো? আর এটা যদি আমরা সত্য সারণী আঁকাই, এটা যদি কি আঁকাই বলো তো? সত্য সারণী আঁকাই, তাহলে সেম ভাবে এ বি, তাহলে এখানে চারটা পাবো, তাহলে দুইটা 0 দুইটা 1, 0 1 0 1। এই জায়গাতে আউটপুট পাবো কি? x = পাবো a XOR b। এখানে তোমাকে একটা শর্টকাট বলে দেই, শর্টকাটটা কি? একটা XOR আর একটা x NOR গেট, দুই নাম্বার হলো লাস্ট। তাহলে দেখো আগে কয়টা করছি? আগে 5টা করছি, আর এখন কয়টা করতেছি? দুইটা, XOR গেট আর x কোন গেট? NOR গেট। তাহলে XOR গেটের চিত্র এরকম। XOR গেটকে যদি আমরা কি করি? NOR, দেখো XOR OR এর সাথে একটা নট যুক্ত হয়েছে, মানে XOR গেট বাট তার সাথে একটা কি যুক্ত হবে? নট। এই দেখো নট, মানে a XOR b, তার সাথে একটা কি পাবো? নট। আর এটাকে ভাঙলে বা লিখতে পারি a বার b বার প্লাস ab। পরীক্ষায় এটা সূত্র, বুঝছো? এটাকে ভাঙলে এটা পাওয়া যায়। বুঝেছো? পরীক্ষায় যদি এরকম চিত্র পাও তাহলে বুঝবে এটা XOR গেট, এরকম চিত্র পারলে এটা XNOR গেট। এবার সত্য সারণীতে আসো। সত্য সারণীর ক্ষেত্রে এখানে বাইনারি যে যোগ বিয়োগ করছো, বাইনারি ওইটা মাথায় রাখবে, হ্যাঁ? যে 0 0 যোগ করলে কি হয়? 0 0 যোগ করলে কি হয় বলো তো? 0 হয়। বাইনারি যোগটা খালি ফলাফল করব, ঠিক আছে? 0 0 এভাবে করলেও হবে, বা তুমি এভাবে মনে রাখতে পারো XOR গেটের ক্ষেত্রে। XOR গেটের ক্ষেত্রে এভাবে মনে রাখতে পারো যে যদি দুইটা ইনপুট সেম হয়, দেখো দুইটাই 0 তখন আউটপুট 0, দুইটাই 1 তখন আউটপুট কি?
0, মানে দুইটা ইনপুট যদি সেম হয়, যেমন 0 0 তখন 0 হচ্ছে, 1 1 তখন 0 হচ্ছে, বাট একটা 0 একটা 1 একটা 0 তখন আউটপুট হবে 1। দেখো একটা 0 আর একটা 1 ভিন্ন যখন হবে, ভিন্ন আউটপুট, দেখো একটা 0 হয়েছে একটা 1 হয়েছে তখন 1 হবে, একটা 1 হয়েছে একটা 0 তখন 1 হবে। এটা হলো শর্টকাট, তুমি এভাবে মনে রাখতে পারো। আবার বাইনারি যোগও করতে পারো, 0 0 যোগ করে 0, 0 1 যোগ করে 1, 1 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 0, ক্যারিটা আমার এখানে প্রয়োজন নেই, শর্টকাট। এভাবে বাইনারি যোগ করে এক্স অর গেট মনে রাখতে পারবে। এবার জাস্ট এক্স অর এর বিপরীতটাই হলো এক্স নর। এক্স অর এর বিপরীতটাই হলো কি বলতো, এক্স নর। তার মানে এ বি, তার মানে পাবো এখানে কি এ এক্স অর বি, তার উপরে নট, পরীক্ষায় এক্স দেওয়া থাকবে। তাহলে আমরা পাবো 4টা ছক, 2টা 0 2টা 1, 0 1 0 1। তাহলে এখানে কি পাই বলতো, 0, দেখো এর উল্টোটা, সরি এর উল্টোটা, তাহলে 0 আছে এখানে কি হবে 1, এখানে 1 আছে 0 0 1। তার শর্টকাট কি, যদি দুইটাই সেম হয়, দুইটাই 0 এইজন্য 1 হয়েছে, এই দুইটাই 1 এইজন্য 1 হয়েছে, বাট যদি ভিন্ন ভিন্ন হয় তখন কি হবে 0 হবে। এই হলো আমাদের ওভারঅল কয়টা গেট বলতো, 7টা গেট। এই 7টা গেট যদি মনে রাখতে পারো তাহলে সহজেই তুমি পরীক্ষায় কি করতে পারবা, এখান থেকে মার্ক 10 এ 10 পেয়ে যেতে পারবা, অনেক ভালো করে যদি মনে রাখতে পারো। আশা করি তোমরা সুন্দর করে বুঝতে পারছো। দেখো আমি শর্টকাটটা তোমাদের বলতে চাইছিলাম, যেটা সত্য সারণীর ক্ষেত্রে শর্টকাট, পরীক্ষায় তোমরা এক সারণীতে সবগুলো সত্য সারণী মনে রাখতে পারবা, এক সারণীতে। দেখো ইনপুট হিসেবে আমরা কি কি নিচ্ছি বলতো, এ আর বি নিচ্ছি, এ আর বি কি নিচ্ছি, বি নিচ্ছি। তাহলে এ আর বি যদি নেই তাহলে ছক কয়টা পাবো, 4টা। কয়টা ছক বলতো, 4টা। তাহলে 0 1 0 1 0 0 1 1 সত্য সারণী। আর প্রথমতই আসি আমরা এন্ড গেট, কোন গেট, এন্ড গেট। তাহলে এ বি, পরে আসি অর গেট, এ প্লাস বি। দেখো প্রথমে এন্ড, তারপরে অর, ঠিক আছে, তারপরে এন্ড এর বিপরীত হলো ন্যান্ড। এন্ড এর বিপরীত কি বলতো, এন এ এন ডি, এন এ এন ডি ন্যান্ড। তারপরে আসো নর, তারপরে আসো কি এক্স অর, আরেকটা কি বলতো এক্স নর। দেখো সবগুলো আমরা জাস্ট শুধুমাত্র পরীক্ষায় তোমরা মনে রাখবে। তাহলে এ বি, এন্ড গেটের ক্ষেত্রে গুণের কাজ এ বি, অর গেটের ক্ষেত্রে যোগের কাজ এ প্লাস বি, ন্যান্ড গেটের ক্ষেত্রে এ বির উল্টোটা, এ বি কে কি করবে উল্টোটা। তার মানে এ বি কে গুণ করো, 0 0 গুণ করলে 0 গুণের কাজ, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1। এবার এ বি কে উল্টিয়ে দিলে ন্যান্ড গেট পাওয়া যায়, এটার সাথে এটা রিলেশন, তাহলে উল্টিয়ে দাও। তাহলে এখানে 1 1 1 0। তাহলে এ প্লাস বি ক্ষেত্রে অর গেট, অর গেট 0 0 যোগ করবে। আমরা কিন্তু ইনপুট কিন্তু এই দুইটা, ওগুলো কিন্তু সব আউটপুট, পরীক্ষায় তোমাদের যা বিস্তারিত দেখালাম তার সংক্ষিপ্ত। তাহলে 0 আর 0 যোগ করলে কি হয় 0, 0 1 যোগ করলে কি হয় 1, 1 0 যোগ করলে কি হয় 1, 1 1 যোগ করলে কি হয় 1। এবার অর গেটের উল্টোটা, অর গেটের উল্টোটা কি নর, তাহলে উল্টিয়ে দাও। তাহলে 1 নর মানে কি এ প্লাস বি তারপরে বার, বুঝেছো? তারপর কি এ প্লাস বি তারপরে বার দিচ্ছি, মানে অর গেটকে উল্টিয়ে দিচ্ছি। 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0। এক্স অর গেটের ক্ষেত্রে কি বললাম, এক্স অর গেটের ক্ষেত্রে যদি কি হয় দুইটাই ভিন্ন ভিন্ন হয়, দুইটাই যদি ভিন্ন ভিন্ন হয়, একটা 0 একটা 1, তখনই কিন্তু 1 হবে। একটা 0 একটা 1 তখনই 1 হবে। আর যদি দুইটাই সেম হয় তখন কি হবে 0 হবে। এটা হলো এক্স অর গেটের ক্ষেত্রে, তার মানে এ এক্স অর বি। আর এক্স নর গেট, এক্স নর গেট এ এক্স অর এর বিপরীতটা, এক্স নর গেট মানে 0 আছে 1। এই হলো ওভারঅল সত্য সারণী, বুঝতে পেরেছো? সুতরাং এটা তোমরা সুন্দর করে পরীক্ষায় তোমাদের মানে পড়া টেবিলের সামনে টাঙায় রাখো, তাহলে জাস্ট আউটপুট গুলো দেখলেই তোমরা পরীক্ষায় বুঝতে পারবা যে এটা কোন গেটকে ইন্ডিকেট করতেছে। আউটপুট গুলো দেখেই তোমাকে চিহ্নিত করতে হবে যে এটা কোন লজিক গেটে আছে, বুঝতে পারছো? সুতরাং অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিতে অবশ্যই কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করবে যেন এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। কমেন্টসে জানাবে এবং ভিডিওটি কেমন লাগছে, ঠিক আছে, কমেন্টসে জানাও, লাইক করবা তো অবশ্যই, এবং সাবস্ক্রাইব যদি তোমাদের উপকারে এসে থাকি তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। ওকে, ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।